হ্যালো এভরিওয়ান, সকালে বসে বসে ভাবছিলাম এক কাপ চা পেলে খুব ভালো হতো। এরপর কিন্তু এক কাপ চা পেয়ে যাই, তার মধ্যে কিন্তু বৌদি এসে পাপাকে দিয়ে যায়। তো ওখানে না আমি ওর নিয়ে একটুখানি বসেছিলাম। তারপরে দিদিভাই এসে বলে আমাকে একটু মেহেন্দি করে দিয়ে তারপরে একটু মেহেন্দি করে দিয়েছিলাম। এরপর কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। তারপর এই যে আবার আমার দিদির ছেলে, দাদার ছেলে সবাইকে নিয়ে এখানে একটু বসে বসে আড্ডা দিচ্ছিলাম। আসলে কি জানো তো, বিয়ে বাড়িতে না ওদের সঙ্গে আমার বেশি সময়টা কেটেছে। যাই হোক, তো তারপরে দাদা কিন্তু এখানে জামরুল গাছ লাগিয়েছিল, তো ওটাই আমি খাচ্ছিলাম। তারপরে মামা আমাকে বলে চল আম মাখা করি। এরপর কিন্তু আমরা আম মাখা করেছিলাম। আর এটা কি আম তোমরা জেনে থাকলে অবশ্যই আমাকে জানিও। এরপর দাদা বৌদির যেই ভাত কাপড়ের যে নিয়মটা হয় এখানে ওটাই হচ্ছিল। তো তারপরে বিকেলের দিকে আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে বলতে এখানে পার্সোনালি একটু দোকানে যাওয়া ছিল, তো ওই কারণেই গেছিলাম। তো তারপরে ঘুরতে গেছিলাম। দেখো জায়গাটা কি সুন্দর, তাই না? ভীষণই সুন্দর জায়গাটা। তো আমি আগে কখনো যাইনি, এই প্রথমবারই গেলাম। তো তারপরে গেছিলাম কিন্তু ফেরিঘাট। তো সেখান থেকে ঘুরে বাড়ি আসার পরে এই যে সন্ধ্যায় কিন্তু রেডি হয়ে গেছি, কারণ দাদার আজকে রিসেপশন ছিল ওই কারণে। তো তারপরে এখানে বৌদির সঙ্গে একটু ভিডিও করে নিয়েছিলাম আর ফটোও তুলে নিয়েছিলাম। এরপর খেয়ে নিই এক কাপ কফি। এরই মধ্যে বোন আর মামি আমাকে টানতে টানতে নিয়ে যায় নাচার জন্য। তো আমি তো প্রথমে না করার পরে লাস্টে কিন্তু খুব সুন্দর, মানে ভীষণই মজা হয়েছে। যাই হোক, তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ রাত হয়ে গেছিলো প্রচুর। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের একটা ভিডিওতে।